মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। সাম্প্রতিক এক বিবৃতিতে ইসরায়েলি নিরাপত্তা প্রতিষ্ঠান মোসাদের পরিচালিত ডেভিড বর্নিয়া স্পষ্টভাবে বলেন, যদি ইরান আমাদের জনগণ বা মিত্রদের ক্ষতিগ্রস্ত করে তবে ইরানের নেতৃত্ব এমনকি খামিনিও আমাদের পাল্টা হামলার লক্ষ্য হবে। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইসরায়েলের এমন খোলামেলা হুমকিকে বিশ্লেষকরা স্নায়ুযুদ্ধের নতুন রূপ বলে আখ্যায়িত করেছেন। এই হুমকি এমন এক সময় এসেছে যখন ইরান ইসরায়েলের মধ্যে চলমান চূড়ান্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে। গাজায় চলমান সংঘাত, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিদের কার্যকলাপ এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সব মিলিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ প্রতিনিয়ত চড়ছে। ইসরায়েলের অভিযোগ, ইরান সরাসরি এবং পরোক্ষভাবে হামাস ও হিজবুল্লাহকে সহায়তা দিয়ে তাদের উপর আক্রমণ চালাচ্ছে। অন্যদিকে ইরান দাবি করছে ইসরায়েল ফিলিস্তিনের উপর গণহত্যা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ইরান এখনো এই হুমকির আনুষ্ঠানিক জবাব না দিলেও দেশটির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টারা কড়া বার্তা দিয়েছেন। তারা জানিয়েছেন, ইরানের নেতৃত্বের প্রতিটি যে কোনো হুমকি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এবং এর জবাব দেওয়া হবে যথাযথ মাটির গভীরতা পর্যন্ত। বিশ্লেষকরা মনে করছেন, এই হুমকি শুধু মুখের কথা নয়, বরং এটি ইসরায়েলের কৌশলগত পরিকল্পনার একটি বড় অংশ হতে পারে। কারণ ইসরায়েল বারবার ইঙ্গিত দিয়েছে যে তারা ইরানের পরমাণু কর্মসূচিকে সামরিকভাবে থামাতে প্রস্তুত। পাশাপাশি পশ্চিমা বিশ্ব, বিশেষত যুক্তরাষ্ট্র, এই পরিস্থিতিতে দ্বৈত নীতি গ্রহণ করেছে বলে অনেকের অভিযোগ তুলেছে। মার্কিন প্রশাসন প্রকাশ্যে যুদ্ধের বন্ধের আহ্বান জানালেও গোপনে ইসরায়েলকে গোয়েন্দা ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ খামেনি ইরানের ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছেন। তার বিরুদ্ধে হুমকি মানে তা ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে বিবেচিত হবে। ইতিমধ্যে হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীর তৎপরতা, ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা এবং সিরিয়ার বর্ধিত বিমান হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই অবস্থায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে কার্যকর কূটনৈতিক হস্তক্ষেপ না হলে এই হুমকি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা এক ভয়াবহ সংঘাতে পরিণত হতে পারে। এর ফলে শুধু ইরান ইসরায়েল নয়, সমগ্র মধ্যপ্রাচ্য একটি দীর্ঘস্থায়ী এবং ধ্বংসাত্মক যুদ্ধের মুখোমুখি হবে। এদিকে তেহরানের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, ইসরায়েলের হুমকি ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও রাজনৈতিক পরিবেশকেও প্রভাবিত করতে পারে। অন্যদিকে ইসরায়েলের জনগণের মধ্যেও এই বক্তব্যের কেন্দ্রে বিভাজন তৈরি করেছে। সার্বিকভাবে ইসরায়েলের এই প্রকাশ্য হুমকি শুধু দুই দেশের নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির জন্য এক অশনি সংকেত। এখন দেখার বিষয় ইরান কিভাবে জবাব দেয় এবং বিশ্ব সম্প্রদায়ের এই পরিস্থিতি নিরসনে কী ভূমিকা রাখে।